কি একটা ওই জালের গায়ে এসে লাফ দিয়ে পড়লো। একটু জুম করে দেখো রাজেশ ভাই যেখানে পড়লো। আমরা দেখতে পাইনি কি, কিন্তু জালের গায়ে লাফ দিয়ে পড়েছে এটা আমরা দেখতে পেয়েছি। জঙ্গলের গায়ে একদম জালের গায়ে এসে লাফ দিয়ে পড়েছে, আমরা একদম দেখতে পেয়েছি, কিন্তু প্রাণীটা যে কি সেটা আমরা দেখাতে পারলাম না ওই সামনে। বন্ধুরা, অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ কিন্তু আমরা কোনো ফিশিং করতে আসিনি, আজ আমরা এসেছি সুন্দরবন নদীতে একটু ঘুরতে এলাম। 4জন আছি, তো দাদাও আসেনি, মনোহরদাও আসেনি। তো আমরা এই সুন্দরবনের যে কাকসা অফিস, সেই অফিসের সামনে চলে এসেছি। বলবো অফিসটা একটু জেটিঘাটটা একটু জুম করে দেখানোর জন্য। তো এখানে আমরা আজ সুন্দরবন জঙ্গলটা বন্ধুদেরকে ভালোভাবে দেখাবো। আমরা আজকে ঘুরতে এসেছি সুন্দরবনের জঙ্গলে, কানা দিয়ে যাব, গিয়ে কিছু যদি দেখতে পাই বন্ধুদেরকে অবশ্যই দেখাবো, আর তাছাড়া জঙ্গল তো অবশ্যই দেখাবো বন্ধুদের। তো কেমন লাগছে বলো বাচ্চাওয়াল? ভালো তো লাগবে। বাচ্চাওয়াল, আমি আর রাজেশ ভাই আর একটা ভাই এসছে। তো আমরা এখন সুন্দরবনে কানা দিয়ে যাব আর আপনাদেরকে দেখাতে থাকবো। রাজেশ ভাই, তুমি সুন্দরবনের যে কানায় আছি আমরা, সুন্দরবনের যে পরিবেশটা দেখাও একটু। অপরূপ পরিবেশ, সূর্যটা অস্ত যাওয়ার প্রায় চলে এসছে। তো খুব সুন্দর লাগছে, একটা মনোরম পরিবেশ, হালকা হালকা ঠান্ডা ওয়েদার। তো এই ওয়েদারের মধ্যে আমরা চলে এসেছি। তো চলো আমরা সুন্দরবনে কানা দিয়ে যাব, চলো। আমরা সেই খতরনাক মরিচঝাপির যে জঙ্গল, সেই জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর বন্ধুদেরকে সুন্দরবন জঙ্গলটা খুব সুন্দরভাবেই দেখাতে পাচ্ছি। আজ আমরা একদম একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুদের সাথে দেখানোর জন্য। বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সূর্যটা অপরূপ সুন্দর লাগছে। তো জঙ্গলটা খুবই ভালোভাবে দেখাতে পাচ্ছি বন্ধুদেরকে, আপনারা দেখতে থাকুন। সেই খতরনাক মরিচঝাপির জঙ্গল। কিন্তু আমরা একটা মুরগি দেখতে পেলাম, ওই ভেতরে চলে গেল মুরগিটা, এক্ষুনি দেখলাম ওইখানে ছিল কিন্তু। তো ইতিমধ্যেই আমরা একটা মুরগির দেখা পেলাম, দুর্ভাগ্য আপনাদেরকে দেখাতে পেলাম না। তো এই একটা খালের মুখে আমরা চলে এলাম, আপনারা দেখতে পাচ্ছেন গহীন জঙ্গল, সুন্দরবনের জঙ্গল। সূর্যটা এখন গাছের ভেতরে ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। দেখাও একদম কিন্তু গা দিয়ে যাচ্ছি আমরা, জঙ্গলের গা দিয়ে। সুন্দর একটা মনোরম পরিবেশ। বাচ্চাওয়ালের দিকে একটু দেখাও। বাচ্চাওয়াল, কেমন লাগছে তোমার বলো? ভালো তো লাগবেই, সুন্দরবনের জঙ্গল, ভালো লাগবে না? পরিবেশটা দেখো, কত সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। আর আমাদের ভাগ্য ভালো থাকলে আমরা অনেক কিছু দেখতে পাবো। একটা মুরগি আমরা দেখতে পেয়েছি ফার্স্টেই। আপনারা দেখুন, বেশি কথা বলবো না, সুন্দরবনের জঙ্গলটা আপনারা দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেই সুন্দরবনের একদম গা দিয়ে যাচ্ছি। কোনো জঙ্গল, একদম ভেতরে কিছু দেখা যায় না। বন্ধুদেরকে ভালোভাবে দেখাও রাজেশ ভাই, আপনারা দেখুন। আমাদের অপরূপ সুন্দরবন থেকে এইসব ভিডিও ছাড়া আর কেউ অন্য চ্যানেলে পাবেন না আপনারা। আমাদের অপরূপ সুন্দরবন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য, এরকম জঙ্গলের ভিডিও বা আমাদের ফিশিং ভিডিও। কিন্তু দেখতে পাচ্ছেন ধানি গাছ, আর এদিকে চর। ধানি গাছটা একটু বলবো ক্যামেরাম্যানকে সুন্দরভাবে দেখানোর জন্য, ফাঁকা জায়গা। ভেতরে চলে গেছে ছোট খাড়ি।
আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন ভ্রমণের জন্য একটা বোটে আছে অনেকেই, আর একটু জুম করে দেখাতে বলবো। ওরা কিন্তু সেই ফিলটা পাবে না, আমরা যে ফিলটা পাবো। আমরা সুন্দরবনের গা দিয়ে যাচ্ছি আর ওরা নদীর মধ্যিখান দিয়ে দিয়ে যাচ্ছে, ওরা সেই ফিলটা পাবে না, আমরা সেই ফিলটা পাবো। কতটা লং দেখতে পাচ্ছ? আমরা একদম গায়ে আর বোটটা অনেক মধ্যিখান দিয়ে যাচ্ছে। তো আমাদের সাথে সুন্দরবন জঙ্গল একদম সামনাসামনি দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা একদম বন্ধুদেরকে এরকম সামনাসামনি নিয়ে দেখাবো। আপনারা দেখুন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা খালের মুখে চলে এলাম। খালের মুখে কিন্তু জাল দেওয়া আছে। এইটা কিন্তু নাপ্তিখালি বলে, যে বড় নাপ্তিখালি। এই খালটার নাম হলো নাপ্তিখালি। খালটা একটু ভালোভাবে দেখাতে বলবো জুম করে। আমি নৌকাটা একটু ঘুরিয়ে দেব, আপনারা দেখতে পাচ্ছেন। খালটা দেখাও একটু ভালোভাবে, জুম করে দেখাও ভেতরটা, অন্ধকার সাইড দিয়ে দেখাও। এটা বড় নাপ্তিখালি আর সামনে আমরা ছোট নাপ্তিখালি দেখাবো বন্ধুদেরকে। তোমার ভরতে হবে না, তুমি বাপ। আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই কিন্তু সেই সুন্দরবনের জঙ্গল পাচ্ছেন। এটা কিন্তু ছোট নাপ্তিখালি, হেতালির ঝাড় দেখতে পাচ্ছেন ভেতরে। জুম করে দেখানোর জন্য বলবো, হেতালির ঝাড়। ছোট নাপ্তিখালির মুখ আমরা, এটা ছোট নাপ্তিখালি আর সামনে বড় নাপ্তিখালি আমরা রেখে চলে আসলাম। বন্ধুরা এক্ষুনি কিন্তু জালের গায়ে কি একটা লাফ দিয়ে এসে পড়লো। এটা সেই গীতা শুক্রির খাল বলে। বন্ধুদেরকে একটু দেখাও, জালের গায়ে ওখানে কি একটা লাফ দিয়ে এসে পড়েছে। কি একটা ওই জালের গায়ে এসে লাফ দিয়ে পড়লো। একটু জুম করে দেখাও রাজেশ ভাই, যেখানে পড়লো। আমরা দেখতে পাইনি কি, কিন্তু জালের গায়ে লাফ দিয়ে পড়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। ও আমরা এখানে থাকবো না, চলে যাব। দারুণ একটা অভিজ্ঞতা হলো। ভীষণ ভয়ঙ্কর জায়গা এখানটায়। ওটা কি হতে পারে বলো তো? ওটা নিশ্চয়ই বাঘ হবে। হুঙ্কার দিল দেখতে পাচ্ছ। জঙ্গলে হলে কি শব্দ হচ্ছে বলো? এখানে ভীষণ তুমি ভাবে দেখেছো তো পাচ্ছ বল, জালের উপরে কিন্তু একদম একদম লাফ দিয়ে পড়লো, কিন্তু কি আমরা দেখতে পেলাম না। জালটা নড়লো আর শব্দ হলো। তো আমরা ওখানে থাকলাম না, আমরা বেরিয়ে চলে যাব। এক্ষুনি গেল, ওই ক্যামেরা মনে দেখাতে পারলাম না, কিন্তু এক্ষুনি গেছে। ও জঙ্গলের জিনিস, জঙ্গলে থাকলো, কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারলাম না, এটাই আফসোস। এদিকে একটু দেখাও বন্ধুরা। জঙ্গলের গায়ে একদম জালের গায়ে এসে লাফ দিয়ে পড়েছে, আমরা একদম দেখতে পেয়েছি, কিন্তু প্রাণীটা যে কি সেটা আমরা দেখাতে পারলাম না। ওই সামনে গীতা শুক্রি একটা খাল নামে, সেই খালের ধারে। তো দুর্ভাগ্য আমরা দেখাতে পারিনি কি এসে পড়েছে জালের গায়ে। তো আমরা আবারও চেষ্টা করব কোনো দিন আপনাদেরকে সুন্দরবনের কিছু পশু বা প্রাণী দেখানোর জন্য। তার জন্য আমাদের অপরূপ সুন্দরবন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও দেখার জন্য। ও আমরা সামনের দিকে এগিয়ে যাব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা শব্দ হচ্ছে দেখতে পাচ্ছ। বাবা আগে তুললে, আগে তুললে। কি একটা শব্দ হয়েছে এখানে, এখান থেকে শুধু কিন্তু শব্দ হচ্ছে। আমরা আর বেশি কুল দিয়ে যাব না। কি শব্দ হলো আবার এখানে? কিছু একটা আমাদের সঙ্গে সঙ্গে আসছে বন্ধুরা। এক্ষুনি আবার এখানে শব্দ হলো, এই সামনে জুম করে দেখাতে বলবো। জঙ্গলে হলে কি একটা শব্দ হলো আবারও। তো
তো আমরা বেশি কোল দিয়ে যাব না। এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না বন্ধুরা, ওই জন্যে চুপ করো। এ বাবা, এই বিস্ময়কর ফিল গাল কাটা দিচ্ছে। এখানে কিন্তু কিছু না কিছু একটা আছে বা আমাদের অনুসরণ করে আসছে। একদম জঙ্গলের ভিতরে কিছু একটা ধরে মশলানোর মতো আওয়াজ তো আমরা শুনতে পেলাম, আবারও উঠে উঠে 3বার শব্দটা পেলাম। তো কিছু না কিছু তো এখানে আছে। তো আমরা দূরত্ব বজায় করে আসি, আমরা একটু মধ্যখানের দিকে চলে এলাম। তো জানি না কি, মনে হয় সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগার হতে পারে, কারণ ওরকম শব্দ তো যেসব প্রাণীর হবে না। খুবই একটা শব্দ করলো। আশা করি শব্দটা শোনাতে পেরেছি বন্ধুদের, কিন্তু দেখাতে পারলাম না। ঘন জঙ্গল তো বন্ধুরা, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো কিছু না কিছু তো একটা ছিল ওখানে বন্ধুরা, যেভাবে শব্দ হয়েছে। তো চলো আমরা সামনের দিকে চলে যাব, হয়তো ও আমাদের অনুসরণ করে আসছে বন্ধুরা। ওই সামনে ওখান থেকে শব্দ হলো। আর ওই বকটা দেখাতে বলবো, একটা বক কিন্তু বেরিয়েছে, মাছ খাচ্ছে। দেখা যাচ্ছে কি ওদেরকে? একটা প্রাণী তো দুবার আমরা শুনতে পেলাম। কি হয়েছে জানি না। তো আমরা চলে যাব, চলো সামনের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, সুন্দরবনে আমরা ভিডিও করলাম, করে আপনাদেরকে দেখালাম। আমরা এখন সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ির দিকে চলে যাব। আর কি জানি না, হয়তো বাঘ বা অন্য কিছু হবে, তো সেটা আমরা দেখতে পাইনি, কিন্তু কিছু একটা ধরে এরকম মশলানোর একটা আওয়াজ হলো। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন নাকি। তো চলো, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আমরা বাড়ির দিকে চলে যাই।